চুলকানি জামাত ইসলামকে নিয়ে কেন? আমি কিন্তু জামাত করি না। আমি আমার দেখতেছেন তো আমি ওপেন কথা বলছি, আমি আমার জীবনে কখনো জামাত ইসলাম করি নাই। মানে এই কথা আমি শয়তানও কখনো বিশ্বাস করি করবেন নাই। না। আমি তো দূরের কথা, আপনি জামাত করেন না, আমি শয়তানও আজকে বিশ্বাস করবে না 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 আপনার এই কথা। আমি আজকে 17 বছর ইতালিতে ইউরোপে বসবাস করি, 17 বছর। ওকে, আজকে 17 বছর আমি ইতালিতে ইউরোপে বসবাস করি। আমার ফেসটা দেখে নেন। আমি এই জন্য ওপেনে বললাম, কারণ আমি কোনো দল করি না। কথা বুঝছেন? আমি কামলা দিয়ে খাই, কিন্তু আমার কথা হচ্ছে যত সব চুলকানি আপনার জামাত ইসলামকে নিয়ে কেন? আমি ইতালির মিলানোতে থাকি, আমি সেটাও বললাম। আজকে 17 বছর ইতালির মিলানো থেকে আপনাকে বলছি যে আমার জামাত ইসলাম করি না, কিন্তু বর্তমান মন্ত্রী পরিষদ নিয়ে আপনি কোনো কথা বলছেন না। তাদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে একটা মানে মন্তব্য আপনার দেখি নাই, কিন্তু চুলকানি এত জামাত ইসলামকে নিয়ে, এটা জানতে চাই। ধন্যবাদ। জন্য আরিফুল্লাহ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে আমাদের বর্তমান যে আইনমন্ত্রী, তিনি তো অল্পতে অনেক কিছু পেয়ে গেছে, প্রমোশনের মাত্রাটা মনে হয় অনেক বেশি হয়ে গেছে, এই জন্য তার দায়িত্ব অনেক বেড়ে গেছে আমাদের মনে হয় জনগণের। যে মসজিদে ইমাম নিয়োগ দেয়, ইমামের কাজ হচ্ছে সাধারণ মানুষকে জান্নাতের পথ দেখাবে, এটা তো স্বাভাবিক আমরা মনে করি। তাহলে ইমাম তো জান্নাতের দেবে। কিন্তু বিগত এই যে গরুর হাটের একটা ঘটনা দেখলাম, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা স্থাপনা মেট্রো স্টেশনে নিয়ে গরুর হাট বসাইলো। তাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক একটা বক্তব্য দিল যে আমি ইজারা নিছি, মেট্রো স্টেশন সহ ইজারা নিছি। কিন্তু বিএনপির আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলল যে ওই সাইডে একটু বৃষ্টিতে পানি ভেজা গেছে, এই জন্য মেট্রো স্টেশনে জাস্ট মানুষগুলা মানে একটু আশ্রয়ের জন্য গেছে গরু নিয়ে। কিন্তু কিছু গরু বাঁধা দেখলাম যে উপরে কোনো ছাদ নাই, বৃষ্টির মধ্যে তো ওইখানে গরুগুলা ভিজতেছে। তাহলে ওইখানে নিয়ে গ্রিলের মধ্যে বাইন্ধে রাখছে গরু বিক্রি করার জন্য। কিন্তু তারা পাবলিকরে মূলা বুঝাইলো যে ওইখানে আশ্রয় নিতে গেছে। কিন্তু তাদের দলের ইয়ার একজন সাংগঠনিক সম্পাদক বললো যে আমি এটা ইজারা নিছি টাকার বিনিময়ে। এগুলা তো চাঁদাবাজি। এখন আইনমন্ত্রীর উচিত কি ওই জান্নাতের টিকিটের দিকে নজর না দিয়ে এই চাঁদাবাজি গুলার দিকে নজর দেওয়া, যে এত গুরুত্বপূর্ণ স্থাপনায় যে ওই গরুগুলা নিয়ে বাঁধলো কি জন্য? আসলে কোন দিকে মনোযোগ দেওয়া উচিত একটু আপনি আলোচনা করবেন যখন বলবেন, যে জান্নাতের টিকিটের দিকে না ওই গরুর দিকে? জি, ধন্যবাদ। মহাদেব। আসসালামু আলাইকুম। আইনমন্ত্রী যেটা বলছে ওটা সঠিক বলছে। তার কারণ হচ্ছে যে আইনমন্ত্রী যে ওপরে উঠেছে এইগুলো করেই ওপরে উঠেছে। তার পদোন্নতি হয়েছে এইভাবে করে, যেমন নীলুফারের হয়েছে ঠিক তেমন। এখন আসি ইমরান স্যারের কাছে একটা প্রশ্ন, যে স্যার আপনি যে বললেন যে হুজুরা কিছু করলেই দোষ, আসলেই তাই। যে একটা হুজুর যদি মনে করেন দৌড়ে যায়, তো মনে করেন কোনো জায়গায় দাওয়াত পেয়েছে ওই জন্য দৌড়াচ্ছে। আর যদি আসতে যায় তখন মনে করবে যে এটা মনে হয় বেশি খেয়েছে ওই জন্য আসতে আসতে যাচ্ছে। মানে জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। আমি একটা ছবি দেখাই আপনার, এখানে দেখেন। একদিকে আছে তারেক রহমান আর একদিকে আছে আমির হামজা। এখন আমির হামজা টেবিলে উঠে ভাষণ দিয়েছে, ভাষণ দেওয়ার পরে সারা দেশ তোড়পাড় হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে কিছুদিন পরে তারেক রহমান কিন্তু টেবিলে পরে এসে ভাষণ দিয়েছে, তখন দেখেন আর কেউ কিছু নাই, কোনো কথা নাই। এই কথা হচ্ছে যে এই যে হুজুরদের পিছনে লাগাই, এর কি শেষ হবে না স্যার? এটা প্রশ্ন স্যার। জি, নিজাম। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। আপনাকে শুনতে পাচ্ছি না, মিজান আবার যুক্ত হওয়ার চেষ্টা করেন। শাহাদাত। জি, ধন্যবাদ এনামুলক মনির ভাই আমাকে যুক্ত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচকদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ধন্যবাদ। মনির ভাই, একটা দলের যদি সকল মন্ত্রীরাই পাগল হয়ে যায় তাহলে এটা আসলে দেশের জন্য খুবই ভয়ঙ্কর অবস্থায় আমরা পড়ে আছি। আপনার যদি দুই একজন পাগল হয় মানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী একজনের কথার কোনো লেভেল নাই। আজকে যদি আমি আইনমন্ত্রী নিয়ে কথা বলি, আইনমন্ত্রী কথা বলবো আইন নিয়ে, দেশ কিভাবে পরিচালনা করতে হয় বা দেশের আইন কিভাবে পরিবর্তন করতে হয় কি করতে না এই বিষয় নিয়ে। এখন সে পড়ে আছে আলেমদেরকে নিয়ে। তারা মানে অতীত ভুলে গেছে। আলেমদের বিরুদ্ধে লেগে একটি দলের পতন হয়েছে, আলেমদের সাথে লেগেই হাসিনার মূল পতন হয়েছে কিন্তু আলেমদের সাথে অন্যায় করার কারণে। আজকে সেম স্টাইলে আমাদের বিএনপির মন্ত্রী শুরু করেছে। বিশেষ করে আইনমন্ত্রী যে কথাটা বলেছেন, এই মসজিদে আলেম নিয়োগ দিচ্ছে জান্নাত টিকিট বিক্রি করার জন্য।
তো আলেমরা তো জান্নাতের টিকিটে বিক্রি করবে, মসজিদে আলেমরা জান্নাতের কথা বলবে না নাকি জাহান্নামের কথা বলবে? কথা বলবে তো জান্নাতের। এবং যারা জান্নাতকে ভয় পায়, যারা জান্নাতে যাওয়ার জন্য ভয় পায়, তারাই কথাগুলো শুনে তাদের কলিজা কাঁপে ওঠে, তাদের বুক কেঁপে ওঠে। তারা মনে করতে সকল সকল যখন জান্নাতে চলে যাবে তাদের কি অবস্থা হবে, কারণ তাদের তো জান্নাতে যাওয়ার কোনো মন মানসিকতা নেই। তাদের চরিত্র হচ্ছে জাহান্নামে যাওয়ার মতো, জান্নাতে আসার মতো না। কাজেই এ দেশের আইনমন্ত্রীর উচিত এ বিষয় নিয়ে ক্ষমা চাওয়া, আলমদেরকে নিয়ে ক্ষমা চাওয়া। আমার মনে হয় উনি আলমদের সাথে বেয়াদবি করেছেন, অন্যায় করেছেন। না হয় আলম সমাজ শীঘ্রই জেগে উঠবে। এই ধরনের আইন মন্ত্রী বাংলাদেশের মানুষ এখন আর গণবে না। এসে বড় মন্ত্রীদেরকে বাংলাদেশের মানুষ শ্রীলঙ্কার দিকে আমরা দেখেছি ফিটাই দেশ থেকে তারাইছে, জাঙ্গিয়ে নিয়ে যেতে পারে না। সময়ের ব্যবধান হয়তো ওরাও জাঙ্গিয়ে নিয়ে যেতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয়সম্মতি। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্ন আরিফ বিল্লাহ ভাইয়ের কাছে। দয়া করে আরিফ বিল্লাহ ভাই আমার প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা, আমি জামাত ইসলাম করি না, কিন্তু আমি যে ভালো কাজ করে তাকে ভালো সমর্থন করি এবং যে অন্যায় করে তার বিরোধিতা করি। কিন্তু বর্তমান মন্ত্রী পরিষদ নিয়ে যে বিতর্কিত মন্ত্রীরা প্রশ্নগুলো বা বিতর্কিত কর্মকাণ্ডগুলো করছে, আপনাকে বা আপনার দলকে দেখি না এটা নিয়ে কোনো বিরোধিতা করতে। যত সব আপনাদের বা আপনার জি, ইব্রাহিম আনমিউট করুন। বলেন, আবার মিউট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করব শেষে, একটু কথা বলবো আগে। বলেন। তো আমার একটু সময় দিবেন, বেশি সময় নিব না, হয়তো 2-3 মিনিট বা 1 মিনিট 2 মিনিটের আচ্ছা, ভিতরে শেষ বলেন করব। বলেন 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 বলেন। আইনমন্ত্রী একদিকে কথা ঠিক বলছে আর একদিকে বেঠিক বলছে, কিন্তু দুইটারে মিশিয়ে ফেলাইছে। তো কথা হইছে মাদক নির্মূল করবে, ঠিক আছে, তার সাথে মসজিদের ইমামদের বা মৌলবাদীদের উত্থান হইতে দেবে না। উনি তো জানে না যে মৌলবাদ কারা, উনি এই অর্থ তো জানে না। উনি তো সংসদেও কোনো কথা বলে, উনি ভাইরাল হওয়ার জন্য আর এই কথাগুলো বলছে। তবে এটা একটা, ওই মেজর এমরান স্যার বলছে, মুফতি হাবিবি সাহেব বলছেন, এর ব্যাপারে আর কিছু বলতে চাই না। এরপরে আরিফ বিল্লাহ ভাই কিছু কথা বলছে, আমি শুনছি। উনি আসছে এক ব্যাপারে, আপনি হেডলাইন করছেন একটা, আর উনি গেছে জামাতের ভিতরে। আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই, কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। জামাতের, আমি প্রশ্নতে আসতেছি, জামাতের সমালোচনা যতই যে করবে, জামাত সঠিক পথেই আছে। যে যার সমালোচনা করবে সঠিক পথেই আছে, জামাত সঠিক পথে, এরা সঠিক পথে নাই। এই কিছুদিন আগে দেখলাম ডক্টর ফয়জুল হকের সাথে একটা টক শোতে আমতারেক গেছে, আমতারেক ডক্টর ফয়জুল হকের বলে যে এই 71 সালে আপনার ওই ডক্টর ফয়জুল হকের বাবাই দর্শন করছে, আমি যদি কাছে থাকতাম তাহলে আর থাবড়াই আর দাঁত ফেলাই দিতাম। ডক্টর ফয়জুল হকের বংশ পরিচয়ও জানে, ডক্টর ফয়জুল হকের পুরা গোষ্ঠী শুদ্ধ হলে আলেমী দিন, হক্কানি আলেম। ওই আরো ভালো সাহেব বলেন, কোন প্রশ্ন থাকলে বলেন আরো। আসসালামু আলাইকুম। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম জনাব আরিফ বিল্লাহ সাহেবকে। আমার প্রশ্ন হচ্ছে, উনি তো ওনারা রাজনৈতিক বিশ্লেষক, তো ওনারা দেশে পরিস্থিতি নিয়ে যেটা হবে এটা ওনারা উচিত, আশা করি ওনারা উচিত কথা বলে, কিন্তু ওনারা উচিত কথা না বলে ওনারা সিধা জামাতে অ্যাটাক করার কারণটা কি, এটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি। আমার প্রথম প্রশ্ন আরিফ বিল্লাহ সাহেবকে। দ্বিতীয় প্রশ্ন, আজকে আইনমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে, যে কথা বলেছে, আইনমন্ত্রী তো এর আগে কিন্তু আমাদের সরকার কিন্তু কোনো আইনমন্ত্রীর ব্যাপারে কোনো অ্যাকশন নেই। উনি কিন্তু সিধা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে দিই নাই আইনমন্ত্রী, কিন্তু তারেক রহমান ওনাকে আইনমন্ত্রী বানাইছে। আজকে উনি এই কথা বলছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয় না। কি উনি কি আমি যে তার আর বিল্লাবের কাছে এটা একটা প্রশ্ন করতে চাই, আমাদের কি দেশের কি জুলভ্যুত্থান কি আরেকটা হওয়ার জন্য কি এরকম করতেছে, না দেশকে স্থিতিশীল রাখবে? এটা আমি জানতে চাচ্ছিলাম, কেন আর ওনারা রাজনৈতিক বিশ্লেষক চুলকানি জামাত ইসলামকে নিয়ে কেন? আমি কিন্তু জামাত করি না। আমি আমার দেখতেছেন তো, আমি ওপেন কথা বলছি, আমি আমার জীবনে কখনো জামাত ইসলাম করি নাই। আপনার এই কথা শয়তানও কখনো বিশ্বাস করি করবেন নাই। না। আমি তো দূরের কথা, আপনি জামাত করেন না, শয়তানও আমি বিশ্বাস আজকে করবেন না না না, আপনার এই কথা। আমি আজকে 17 বছর ইতালিতে ইউরোপে বসবাস করি, 17 বছর। ওকে, আজকে 17 বছর আমি ইতালিতে ইউরোপে বসবাস করি। আমার ফেসটা দেখে নেন। আমি এই জন্য ওপেনে বললাম, কারণ আমি কোনো দল করি না। কথা বুঝছেন?
আমি কামলা দিয়ে খাই, কিন্তু আমার কথা হচ্ছে যত সব চুলকানি আপনার জামাত ইসলামকে নিয়ে কেন, আমি ইতালির মিলানোতে থাকি, আমি সেটাও বললাম। আজকে 17 বছর ইতালির মিলানো থেকে আপনাকে বলছি যে আমার জামাত ইসলাম করি না, কিন্তু বর্তমান মন্ত্রী পরিষদ নিয়ে আপনি কোনো কথা বলছেন না, তাদের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে একটা মানে মন্তব্য আপনার দেখি নাই, কিন্তু চুলকানি এত জামাত ইসলামকে নিয়ে, এটা জানতে চাই। ধন্যবাদ।